সুমনার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি যে গল্পটা শোনাবো আমার লাইফে ছোট্ট মানুষটা আসার গল্প তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করতে চাই। যখন আমার লাইফে আসে তখন অলরেডি আমি ডিউটি করি, তো অনেকেই আমার ব্লগ আগে থেকে যারা দেখো তারা অবশ্যই দেখেছো যে আমি কোনো কাজের সাথে যুক্ত আছি। তো সেক্ষেত্রে আমি কোনো সিমটম না বোঝাই আমি বুঝবো এর মধ্যে কোনো এক ছোট্ট মানুষ ধীরে ধীরে বড় হচ্ছে। সেটা আমি কখনো ফিল করতে পারিনি। ফার্স্ট মান্থ বলো, সেকেন্ড মান্থ বলো, তো সেকেন্ড মান্থের শেষের দিক করে আমি একটু শরীর খারাপে পড়ি। আর যেহেতু ফার্স্ট থেকে আমার কোনো কিছু সিমটম কিছু ছিল না, মাথা ঘোরা বলো, বমি ভাব বলো, কোনো কিছুই আমার কিছু ছিল না, কোনো সমস্যা আমার শরীরের মধ্যে হয়নি। আর তার সাথে মান্থে যখন আমার চলছিল তখন আমার নিজস্ব মনে হয়েছিল যেহেতু পিরিয়ডসটা অফ হয়েছে, সেক্ষেত্রে আমার মনে হলো যে অন্ততপক্ষে একবার আমার হাজব্যান্ডের সাথে যখন কথা বললাম ওর আমি ডিসাইড করলাম যে বাড়িতেই আমরা কোনোভাবে টেস্ট করে আগে দেখি, তারপর ডক্টরের সাথে আমরা কথা বলবো। কারণ এরকম তো আমাদের মেয়েদের হতেই পারে যে শরীরে হয়তো রক্ত কম আছে, যার তুলনায় হয়তো একটা মাস অফ গেছে, এটা হতেই পারে, না হওয়ার কিছুই নেই। তো আমি সেকেন্ড মান্থটা অপেক্ষা করছিলাম, তারপর ডক্টরের সাথে কথা বলবো এরকম একটা ভাবছিলাম। তো যাই হোক, আমি যেদিনকে টেস্ট করেছিলাম সেদিন ছিল মহালয়া সকালবেলা, মানে চিরকাল এই টাইমটা বা এই দিনটা আমার সারা জীবন মনে থাকবে। তো সেদিন একটা কিটের মাধ্যমে আমি জানতে পেরেছিলাম, প্রেগনেন্সি কিট, যেটার মধ্যে আমি জানতে পেরেছিলাম যে আমার সাথে কোনো এক ব্যক্তি আছে জড়িয়ে। তো মানে ওই দিনটা কি মানে আমি তোমাদের সাথে বোঝাতে পারবো না দেখার পরে। যাই হোক, তবুও আমরা ডক্টরের সাথে কথা বলার জন্য ওয়েট করছিলাম। বাড়ির ফ্যামিলিকে জানাইনি, এ বাড়ি ও বাড়ি দুটো বাড়িতে আমি কাউকেই জানাইনি, আমি বা তোমাদের দাদাভাই। তো আমরা সরাসরি এসে, যেহেতু আমার ডক্টর আমি দেখাতাম তারকেশ্বরে, তো এই বাড়িতে এসে আমি ডাক্তারের সাথে কথা বললাম। বলার পরে জানতে পারলাম যে আমরা যেটা ভেবেছি একদম সিওরিটি সেটাই। ভিডিওটা যেহেতু খুব লেন্দি হয়ে যাচ্ছে, আমি আর একদিন তোমাদের সামনে সমস্ত গল্প শোনাবো। একটু সুস্থ হয়ে উঠি তারপরে। আমার ডেলিভারি হয়েছিল 4 তারিখে, আমি ভর্তি হয়েছিলাম 3 তারিখে সমস্যা নিয়ে, মানে শারীরিক সমস্যা নিয়ে। আর 4 তারিখে বিকেলে ডেলিভারি হয়েছিল। তো সেই ক্ষেত্রে বলি 3 তারিখ ছিল আমার বিবাহবার্ষিকী, আর 4 তারিখেও আমার লাইফে আসে, মানে পরপর দুটো ডে আমার সারা জীবন মনে থাকবে। আর সবথেকে বড় কথা, তোমার দাদাভাই আমাকে বলেছিল যে এর থেকে বড় গিফট হতেই পারে না। বিবাহবার্ষিকীর পরের দিনকে, মানে বিবাহবার্ষিকীর দিন যতটা কষ্ট পেয়েছি, বিবাহবার্ষিকীর পরের দিন কষ্টের মুখেও ততটাই আমাদের কাছে হাসির, মানে ব্যাপারটা আমি ঠিক বলে বোঝাতে পারছি না কতটা খুশি হয়েছিল, গোটা ফ্যামিলি কতটা খুশি হয়েছিল। তবে ডেলিভারি হয়েছিল বা আদার্স কী হয়েছিল আমার সাথে, সেগুলোর গল্প নিয়ে একদিন আমি তোমাদের সামনে অবশ্যই হাজির হব। তো এখন আপাতত বাচ্চা খুবই ভালো আছে, এবং ছেলে না মেয়ে অবভিয়াসলি তোমাদেরকে খুব শীঘ্রই জানাবো আমি।